ভাই এই ফোনটা জাস্ট একবার দেখেন। বর্তমানে যেখানে আমরা দেখতে পাই 20-21 হাজার টাকা বাজেটের স্মার্টফোনে এখনো দেওয়া হচ্ছে এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল, এসওসি হিসেবে হয়তো বা ইউনি এসওসি, আবার স্পিকার সিঙ্গেল থাকে। সেখানে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যামোলেড প্যানেল, কনসোল কাটআউট রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, রিয়ারের মেইন ক্যামেরাটা সনির। এই স্মার্টফোনটাতে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পাবেন, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 32 মেগাপিক্সেল এবং মিডিয়াটেক হেলিও Z100 এর মতো এসওসি রয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ, 33 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে পেয়ে যাচ্ছেন। তো বোঝাই যাচ্ছে 20,000 টাকার মধ্যে বেশ অ্যাগ্রেসিভ কিছু নিয়েই মার্কেটে আসছে হেলিও 95। হেলিওর নতুন স্মার্টফোন নিয়ে কথা বলছি। স্পেক ওয়াইজ বেশ ভালো কিছু আমরা দেখলাম, তবে সত্যি বলতে শুধু স্পেক দেখে কোনো একটা স্মার্টফোন কেনার মতো ডিসিশন না নেওয়াটাই উচিত। এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না। হ্যাঁ, ভালো কিছু তো অফার করছে আমরা দেখতেই পাচ্ছি, বাট কি রেজাল্ট চলুন সেটা আগে জানি, তারপরে না হয় আপনি কিনবেন না কিনবেন ওই ডিসিশন মেক করিন, রাইট? অলরাইট, ফার্স্ট অফ অল স্মার্টফোনটার ডিজাইনের দিক থেকে একটু ইউনিক, ডিফারেন্ট, আমার কাছে ভালো লেগেছে। যেমন রিয়ার প্যানেলের এই ক্যামেরা মডিউলটা আমরা একটু রিসেন্ট টাইমের বেশ কিছু ফোনের সাথে মিলতে দেখি। যেমন এআরে আমরা দেখছিলাম এরকম ডিজাইন দিয়ে আসছিল, এরপরে বিভিন্ন স্মার্টফোনেই দেখছি দুইটা ক্যামেরা রয়েছে। এখন এই যে অংশটা, এটা আসলে প্লাস্টিকে তৈরি, তবে গ্লাসের মতো একটা ভাইব ক্রিয়েট করে। এই প্লাস্টিকটা গ্লোসি হওয়াতে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এবং এটা স্মাচেসও ধরে রাখে অনেক বেশি, খুব অ্যানোয়িং লাগে দেখতে, বিশ্রী লাগে এরকম একটা ব্যাপার। তো আপনারা একটু এর কেসটা ব্যবহার করবেন। এই কেসটা আবার সুন্দর আছে, পরালে দেখতে বেশ ভালোই লাগে। কেস লাগানোর পরেও ফোনের থিকনেস খুব একটা বাড়ে না, বেশ স্লিম। কিন্তু এই কেসটাতে একটা ঝামেলা আমি পেয়েছি, সেটা হচ্ছে এটার যে হোম বাটনটা, এইটা চাপতে বেশ কষ্ট হয় তখন। এখন আমি জানি না আমার ইউনিটেই কিনা, অন্য ইউনিটেও এই সমস্যা থাকলেও থাকতে পারে। যাই হোক, এইটার বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি এবং যেটা বললাম ফোনটা খুবই হালকা পাতলা, এক হাতে নিয়ে ইউজ করার জন্য একদমই উপযোগী এরকম একটা ব্যাপার। আর বডি ফ্রেমে প্লাস্টিক আছে, তবে আমার যেটা মনে হয় ফোনটা অনেক আহামরি লেভেলের, হয়তো বা শক্ত না, একটু যত্নশীল হওয়া উচিত হবে। 174 গ্রামের ওজন, তো বুঝতে পারছেন যথেষ্ট লাইট ওয়েটের একটি ডিভাইস। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটার পজিশনটা একটু ফার্স্টের দিকে নিচ দিকে লাগলেও এর সাথে ইউজ টু হয়ে যাবে আইএস, এবং এটা মোটামুটি ফাস্ট, অ্যাকুরেট এবং 20K অনুযায়ী এটার মানে রেসপন্স ওকে আছে। IP64 এর রেটিং রয়েছে, হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। স্মার্টফোনটির ডিসপ্লেটা অন্যতম মেইন আকর্ষণ, যার সাইজ 6.67 ইঞ্চ। এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এটা অফার করছে এবং 5 হোল কাটআউট রয়েছে এর টপ সেন্টারে। টু বি ভেরি অনেস্ট, এই স্মার্টফোনের ডিসপ্লেটা দেখতে অসাধারণ লাগে এবং এইটার চিন বেজেলও কিন্তু মোটামুটি ন্যারো, একেবারে মানে সিমেট্রিক্যাল তো বলা যায় না, আবার সুপার ন্যারোও না, কিন্তু এই প্রাইস পয়েন্ট অনুযায়ী যথেষ্ট ভালো একটা ডিসপ্লে বলেই আপনার কাছে মনে হবে। এবং ডিসপ্লেটা যেহেতু অ্যামোলেড প্যানেল, বেশ কালারফুল, ভাইব্রেন্ট কালার দেয়, একেবারে একুরেট না, তবে একটু বেশি কালারফুল বা কিছু কিছু কালার একটু টুইটেড লাগে আর কি। যদিও বা মাল্টিমিডিয়া কনজামশন টাইমে এই সমস্ত বিষয় ভালো লাগে, যারা ভিডিও প্রচুর দেখেন তাদের কাছে আই গেস এটা ভালো লাগবে। টাচ রেসপন্স ভালো, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট এটা দিতে পারে, মোস্টলি 90 থেকে 120 হার্টজের মধ্যেই থাকে। আর ব্রাইটনেস ইনডোরে ভালো পেয়েছি, এরকম ডিরেক্ট লাইটের নিচেও ভালোই আছে, একেবারে ডিরেক্ট সানলাইটে আর কি তখন কিছুটা স্ট্রাগল করে, যদি ওই মুহূর্তে আপনি ভিডিও দেখতে চান আইদার ক্যামেরা অন করেন তখন কিছুটা কম মনে হতে পারে, বাট ছায়া জায়গা বা ইনডোরের জন্য একদমই ঠিকঠাক আছে। আর টাচ ল্যাটেন্সি বা অন্য কোনো ধরনের ইস্যু আমরা এই ডিসপ্লেটাতে ফেস করিনি। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কি আছে এই ব্যাপারটা আমি শিওর না, আপনার গ্লাস প্রোটেক্টর অবশ্যই একটা ব্যবহার করুন। এবং আমার মনে হয় এই ফোনটা যারা কিনবেন ডিসপ্লে নিয়ে একদমই সন্তুষ্ট থাকবেন, এটা নিয়ে কথা বাড়ানোর প্রয়োজন নেই, ডিসপ্লেটা আসলেই ভালো এই প্রাইস পয়েন্ট থেকে ওকে আছে। এরপরে যদি আমরা চলে আসি স্মার্টফোনটার ক্যামেরায়, রিয়ারে আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, সনি IMX752, আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। মানে এখন ছোট ছোট জিনিসও কম্পেয়ার করা লাগে, যেমন ওরা এরকম জায়গায় একটু সনির সেন্সর দেওয়ার ট্রাই করছে। দ্বিতীয়ত 2 মেগাপিক্সেলের যেটা অক্সিলারি না দিয়ে অ্যাটলিস্ট ম্যাক্রো দিয়েছে, অনেকের জন্য হয়তো বা কাজে লাগলেও লাগতে পারে, লাগানো যায় আর কি এটা চাইলে। এখন হ্যাঁ, এই ফোনটার ক্যামেরাতে বেটার কিছু করার মতো জায়গা আছে বা ছিল, যেমন হেভি হাইলাইটটা একটু বার্ন আউট করে ফেলে, সে সমস্ত জায়গাগুলো ক্যালকুলেশন করতে একটু হিমশিম খায়, কিন্তু লাইটিং সিনারিও ভালো থাকলে আবার আউটপুট বের করা যায়। হ্যাঁ, এর থেকে কি ভালো ক্যামেরা ফোন নেই? না, আছে। এর চাইতে একটু বাড়ালে বা এর পাশাপাশি খোঁজাখুঁজি করলে আপনারা আরেকটু বেটার ক্যামেরা স্মার্টফোন পাবেন অফিসিয়ালি। এখন এইটা দিয়ে ছবি নিতে গেলে আপনারা ছবিতে একটু কালারটা একটু ডিফারেন্টভাবে আসতে দেখবেন, একটু কিছু কিছু ছবি কন্ট্রাস্টই করে ফেলে, সফটনেস লক্ষ্য করা যায়, বাট প্রপার লাইটিং কন্ডিশনে আবার এই জিনিসগুলো ঠিকঠাক রাখার ট্রাই করে উনি। পোর্ট্রেট মোডে দুইটা ফোকাল লেন্থ আছে, 1x and 2x। 2xটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে, বডি শেপটা দেখতে পারফেক্ট লাগে, আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও মোটামুটি তখন কিন্তু আরো বেশি ন্যাচারাল মনে হয়। হ্যাঁ, এজ ডিটেকশনে ক্রিটিক্যাল জায়গাগুলোতে কিছুটা মিসম্যাচ আছে, আর একটু সফট করে আপনি জুম করলে বুঝতে পারবেন। এই ফোনের ডিসপ্লেতে ভালোই লাগবে, বাট বড় ডিসপ্লেতে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে সফট একটা ব্যাপার আছে আর কি। মেইন ক্যামেরায় লো লাইটে বেশ সফট ছবি দেয়, একটু স্টেডি হাতে তুলতে পারলে কিছু ছবি আপনারা ভালো বের করতে পারবেন বা ইউজেবল বের করতে পারবেন আর কি। তবে আমার মনে হয় এই সেন্সর থেকে আরও কিছুটা বেটার আউটপুট বের করা সম্ভব ছিল। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে এগিয়ে রাখবে ওনাকে, মানে এই প্রাইস পয়েন্টের অন্য ডিভাইস থেকে এগিয়ে রাখবে। এইটার ছবি দাম অনুযায়ী বেশ ভালোই দেয়। হ্যাঁ, একটু সফটনেস তো লক্ষ্য করা যায়, তবে এটা খারাপ লাগে না ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে। আপনি যদি একদম ন্যাচারাল টোন, একেবারে ওই রকমের শার্পনেস ডিটেল আশা করেন, সেটা একটু কমই হবে এই স্মার্টফোনের থেকে আর কি। বাট অনেক ফোনের সাথে কম্পেয়ারে নিতে গেলে 32 মেগাপিক্সেলের এই ক্যামেরাটা
তুলনামূলকভাবে বেটার আউটপুট দেয়। আর এই ধরনের ফোনগুলোর ভিডিওতে একদমই অ্যাভারেজ অ্যাজ ইউজুয়াল হয়, আপনারা জানেনই। তো ক্যামেরা নিয়ে আসলে খুব বেশি কমপ্লেন করার মতো জায়গা নেই, আবার অনেক ভালো এটাও বলা যাইতেছে না, তো বুঝতেই পারছেন যে কেমন জিনিস অ্যাজ অ্যাভারেজ রাখতে পারেন আর কি। এবার যদি আমরা একটু পারফরমেন্সে জাম দেই, মিডিয়াটেক হেলিও G100 এতে রয়েছে এসওসি হিসাবে UFS 2.2 হলে গিয়ে স্টোরেজ টাইপ আউট অফ দ্য বক্স রান করছে অ্যান্ড্রয়েড 15-এ। যদিও বা আমরা এই প্রাইস সেগমেন্টে লেটেস্ট বেশ কিছু ফোনকে দেখছি লেটেস্ট অ্যান্ড্রয়েড দিয়ে আসতে, ও যদি অ্যান্ড্রয়েড 16 দিয়ে আসতো তাহলে আমি আরও খুশি হইতাম, কারণ হেলিও হয়তো বা আপডেট নাও দিতে পারে, কারণ এর আগের প্রিভিয়াস মডেলগুলোতে আমরা তেমন কোনো আপডেটের দেখা পাইনি, সো ওইটা আশা করাটা হবে একটু বোকামি। 128GB ভ্যারিয়েন্টের স্মার্টফোনটা মেমোরি কার্ড সাপোর্ট নেয় 512GB পর্যন্ত। সত্যি বলতে এই স্মার্টফোনটার ডে টু ডে লাইফের পারফরমেন্স বেশ ভালো, বেশ স্মুথ, যথেষ্ট ফাস্ট আর কাজ করছে, এবং UFS 2.2 থাকাতে ওই ব্যাপারটা আপনি মানে বুঝতে পারবেন, ফিলটা পাবেন। এখানেও বেশ কিছু ব্লটার আছে যেগুলো প্রয়োজন হবে না, আই গেস, না হলে আপনি ইনস্টল করে নিতে পারেন ডেফিনেটলি। কিন্তু ওরা এখানে প্রয়োজনীয় সেন্সরও দিয়েছে, যেমন জাইরোস্কোপ সেন্সর, যেটা অনেকের ক্ষেত্রেই কাজে লাগতে পারে। সে 2D গেম খেলুন আর যাই খেলুন না কেন, অনেক সময় এটা প্রয়োজন পড়ে, অনেক অ্যাপের ক্ষেত্রেও প্রয়োজন পড়ে, আপনারা জানেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফাস্ট, আপনারা যদি 5-7টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে চান অ্যাট এ টাইম কাজ করতে পারবেন। একটা অ্যাপ থেকে আরেকটা সুইচ করতে গেলে খুব একটা ডিলে আমরা এখানে পাইনি, তবে এই ইউআইটায় অনেক আহামরি লেভেলের কাস্টমাইজেশনের সুযোগ পাবেন না, স্টক লাইক একটা ইউআই ওরকম ধরনেরই, মানে দেখতেও ওরকম ক্লিনই লাগে আর আসলেই ক্লিন। সো এইটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে আবার মনে হয় একটু কাস্টমাইজড একটা ব্যাপার হলে ভালো হতো, বা কাস্টমাইজেশনের সুযোগ থাকলে ভালো হতো আর কি। আপনাদের কাছে কেমন লাগে ওদের ইউআই কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। ক্যামেরা টু এপিআই এর ক্ষেত্রে লেভেল 3 পর্যন্ত নেই, যারা চিন্তা করছেন সনির সেন্সরটাকে বিশেষ করে কাজে লাগাই ফেলবেন, ওই সুযোগটা হয়তো পাবেন না। এমনিতে স্মার্টফোনটা ডে টু ডে ইউজেসে খুব একটা হিট জেনারেট করেনি বা ওভারহিটিং আমার কোনো প্রবলেম পাইনি। যারা গেমিং করার প্ল্যান করছেন, গেমিং টুকটাক ওই 2D টাইপের গেমগুলো খেলতে পারেন। মিডিয়াটেক হেলিও G100 দিয়ে কতটুকু কি গেমিং করা যায় আপনারা খুব ভালো করে জানেন, আমি জানি, কারণ এই এসওসি নতুন না, এর আগে অনেক ফোনের সাথে বহু ফোনের সাথে রিভিউ করছি, একদম মুখস্থ আপনাদের। আপনারা পাবজির মতো গেমও এতে প্লে করতে পারবেন HD হাই ফ্রেম রেটে, কিন্তু ওটার জন্য আমি রিকমেন্ড করবো না। ফ্রি ফায়ার খেললেও লোয়ার সেটিংসে খেলা ভালো হবে, আর 2D টাইপের গেমগুলো এটাতে মোটামুটি চলবে। এই জাস্ট পারফরমেন্স এসে আমার একটাই কমপ্লেন, ওরা যদি আসলে লেটেস্ট অ্যান্ড্রয়েড দিয়ে আনতো তাহলে আমার কমপ্লেন করার মতো কোনো জায়গা থাকতো না। স্মার্টফোনটিতে ডুয়াল স্পিকার রয়েছে এবং আপনারা প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড পাবেন এর থেকে, দুপাশ থেকে অলমোস্ট ব্যালেন্স, এবং লাউডনেস ভালো, ক্লিয়ার একটা সাউন্ড পাওয়া যায়। ফুল ভলিউমে একটু থিন লাগে আর কি, এই আরেকটু মানে বেজ আরেকটু ডেপথ এরকম আশা করেন আর কি, হয়তো বা এরকম লাগতে পারে। 33 ওয়াটের চার্জিং সিস্টেম সহ এই ফোনটা আসছে এবং ব্যাটারি রয়েছে 5000 mAh। এখন অনেক পাতলা ফোন, সেই হিসেবে 5000 mAh ওকে, বাট সিলিকন কার্বন দিয়ে আসলে হয়তো বা এটা আরও বড় ব্যাটারি করা সম্ভব হতো, আর একটু বড় ব্যাটারি থাকলে স্ট্যান্ডার্ড হইতো, এটা একটু বিলো স্ট্যান্ডার্ড আমি বলতে পারি, কিন্তু চার্জারটা আবার ভালো দিছে। একদিন এই ফোন খুব সহজে চালানো যায়। এই স্মার্টফোনটা যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন সত্যি বেশ ভালো লাগবে আপনাদের কাছে। এই স্মার্টফোনটার ডিসপ্লেটা আসলে দারুণ, পারফরমেন্সটা মোটামুটি ওকে আছে। এই তো এখন হেলিওর হয়তো বা ইউআই নিয়ে অনেকের কাছে একটু কমপ্লেন থাকতে পারে, বা মনে হতে পারে যে আমার আরও একটু মানে নামি দামি ব্র্যান্ড, বড় ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল বড় ব্র্যান্ড সেরকম হলে ভালো হতো। সেরকম হলে হয়তো বা ভালো হতো, ব্র্যান্ডের নাম থাকতো, কিন্তু হয়তো রিসেন্টলি খেয়াল করছেন অনেক বড় বড় ব্র্যান্ডও এরকম প্রাইস সেগমেন্টে স্মার্টফোন নিয়ে আসছে, যা এর আশেপাশেও দাঁড়াতে পারবে না স্পেক ওয়াইজ, এটা আপনি খুব ভালো করেই জানেন। কারণ আপনার যদি বেটার স্পেক বা কেমন কি রেজাল্ট করলো এগুলো জেনে মনে হয় আপনার জন্য ঠিক আছে, দেন ঠিক আছে, আপনি চাইলে দেখতেই পারেন। আমি রিকমেন্ড করতে পারি এই ফোনটাকে একটু যত্নশীল হয়ে ইউজ করা উচিত, এই আর কি। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।